আমি মা আমি মা আমি মা মনসা আমি মা আমি মা আমি মা মনসা মা আমি মা আমি মা মনসা হংসরতি চুলি আমি সকলের আশা পুনাই আমি হংসরতি চুলি আমি সকলের আশা পুনাই আমি আমি মা আমি মা আমি মা মনসা এসো এসো নাকি গণ সাজাইয়ে দাও মরি হংসরা এসো এসো নাকি গণ সাজাইয়ে দাও মরি হংসরা আমি মা আমি মা আমি মা মনসা না কি হয়েছে সর্বনাশ আমার হারিয়ে ফেলেছি আমি সকলে কিছু সে বহু আশা করে সেই সাঁওতালি হইতে সে আমি এসেছি এই স্বর্গপুরে পিতার আলোয় কিন্তু স্থান হয়নি সে পিতার কাছে মাতার কাছে সে মাতার স্বীকৃতি পায়নি সে একে একে সবাই দেখে ধিক্কার দেয় লাঞ্ছনা দেয় গঞ্জনা দেয় তবে কি সেই দেবীতে স্বীকৃতি পাবো না আমি কেউ দেবী বলে প্রচার করবে না কেউ দেবী বলে গণনা করবে না না বড় আশা করে গেছিলাম সেই স্বামীর আলোয় স্বামীর ভালোবাসা পাবো বলে সে পায়নি সেই স্বামীর ভালোবাসা পায়নি সেই স্বামীর সুখ তারপর যদি সেই বক্ষে এলো সেই পুত্র সন্তান পরিত্যাগ করে চলে গেছে সে আমার একমাত্র পুত্র সন্তান সবাইকে হারিয়ে ফেলে নিঃস্ব হয়ে পড়েছি না 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 না
এই হতে পারে না, এই হতে পারে না। শিবদহিতা পদ্মাবতী হয়ে হারতে শিখবো না আমি, কিছুতেই হারতে পারবো না, হারতে পারবো না, হারতে পারবো না। তুমি তুমি কি করবো আমি, কি করলে বিশ্বমোহনে দেবী হতে পারবো আমি? কি করলে, কি করলে একা একা তিরস্কারে দেখতাম সেই দেবগণ সবাই দেখে ধিক্কার দেওয়া বন্ধ করবে? কি করলে মর্তধামে দেবী হতে পারবো আমি? না 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 না। মনে পড়েছে পিতা সর্বদাই সেই নেতার দিকে আমার হস্ত তুলে দিয়েছে, যখনই কোনো আপদ করতে পড়ি না কেন, সেই যদি নেতাদের দিকে স্মরণ করি সেই নিশ্চয় আমায় ধরতে দেবে। কোথায় দিদি? ভগ্নী মনসা, তবু চরণ শত কোটি প্রণাম হয় দিদি। কল্যাণ হোক মনসা। দিদি গো, মনসা, তুমি কি বিশ্বমাঝে বিশ্ববিদ্যালয় হতে পারবো না দিদি? সে কি বলছিস বোন? আজ আমার মনে বাসনা জেগেছে দিদি। ওই তো দেখো না দিদি, দেখো না একাকে তিরস্কার করে দেবগণ সবাই দেবীর সিংহাসন পেয়েছে। আমি যে শিবের অরসে জন্ম নিয়ে এখনো সেই দেবীর তো সিংহাসন অর্জন করতে পারিনি। আমি কি সেই দেবীর সিংহাসন পাবো না দিদি, বলো না? মনসা, দেবীর সিংহাসন পাবি বোন, কিন্তু এত সহজে পাবি না। কিন্তু কি করে পাবো দিদি, তুমি বলতে পারো? তোকে যে অনেক 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 তপস্যা করে পেতে হবে ওই দেবীর সিংহাসন। তপস্যা? হ্যাঁ। এমন কি তপস্যা করলে সেই দেবীর তো সিংহাসন অর্জন করতে পারবো দিদি আমি? মনসা, এই সিজুয়া ধামে বসে থাকলে হবে না মনসা। তোকে যে পূজার কারণে ছুটে যেতে হবে ওই মর্ত ভুবনে। কি বলছো দিদি তুমি, কি বলছো তুমি? হ্যাঁ মনসা, সেই দেবী তো সিংহাসন অর্জন করতে গেলে মর্তধামে যেতে হবে। কিন্তু দিদি কি করে যাবো সে মর্তধামে? সেই মর্তধামে দিয়ে আমার কর্ম কি করতে হবে? মনসা, আমি যে কিছুদিন জানি না দিদি। মনসা, মর্তধামে রয়েছে পিতার ভক্ত চাঁদ সদাগর। সে যদি একবার তোর চরণে পুষ্প জল দেই বোন, তবে যে তুই বিশ্ব মাঝে বিশ্বপূজিতা হয়ে উঠতে পারবি। সেই মূর্তির মানব চাঁদ সদাগর যদি একবার মোর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করি, তবে বিশ্ব মাঝে বিশ্বপূজিত হতে পারবো দিদি। হ্যাঁ মনসা, তবে তুমি বলে দাও দিদি, বলে দাও কি করে যেতে হবে সেই মর্তধামে? কি করতে হবে সেই মর্তধামে? কি করলে সে মর্তধামে সে মর্তের মানব কিছু করবে? মনসা, আমি যে যেতে চাই দিদি সে মর্তধামে। এই মুহূর্তে ছুটে যাব, তবে এই বেশভূষাক নিয়ে না, আমাদেরকে বৃদ্ধ ব্রাহ্মণী রূপ ধারণ করতে হবে বোন। এই নাগের সিংহাসন নাগের ভূষণ পরিত্যাগ করে বৃদ্ধা ব্রাহ্মণের রূপ ধারণ করে মানব সেচিত হবে সে মর্তধামে। হ্যাঁ বোন। তবে বেশ, এসো এসো দিদি, এসো তুমি আমার হংস রথে এসো, যাবো ওই মর্তভূমিতে। বেশ। সবাই খুব সুখে থাকে আর আমি এত দুঃখে থাকি, আর বলার কথা নয়। কি বলবো আর দুঃখের কথা। চারিদিকে বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, চারিদিকে প্লাবন।
ছোট ছোট নদী নালা খাল বিল সবই ভরে গেছে। আমি জাতের মাছুয়া, মাছুয়াদের কাজ হচ্ছে মাছ মারা। আর যখনই জলের জ্বর আসে, এই মনের মধ্যেও কিন্তু জেলে ভাইদেরও জোয়ার আসে, কখন যাব নদীতে আর মাছটা ধরে ওই কালিন্দ্রি বাজারে যাব, ধরমপুর বাজারে যাব, আর বিক্রি করে অনেক টাকা উপার্জন হবে। কিন্তু মাছ মারা কাজটা একা দ্বারা সম্ভব হয় না বাবা। আমার একটা ছোট্ট ভাই আছে, সব সময় গুলি আর ওই কি বলে তাস খেলা নিয়ে ব্যস্ত থাকে। এর বাড়ি ওর বাড়ি সেই বাড়ি। এই কদিন আগে দেখলাম ধরে নিয়ে আসলাম শামসি থেকে, বুঝলেন? কয়দিন আগে শামসি থেকে ধরে এলাম। একজনের বাড়িতে গুলি খেলতে 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 জুয়াতে গুলি হেরে গেল। এমন ভাবে জুয়া খেললো, তাস খেলতে খেলতে সব হারিয়ে দিল। আবার মাঝে মধ্যে জিতেও আসে। শামসিতে সবকিছু হারিয়েছিল ঠিকই, কিন্তু জিতেও এসেছে। দেখি আমার ভাইটা আপনাদের বাড়ির পাশাপাশি কারো বাড়িতে আছে কি? আপনাদের বাড়িতে আছে? আমার ছোট্ট ভাইটা মালু, আমি ঝালু আর মালু, আপনাদের বাড়িতে আছে? আপনাদের বাড়িতে আছে? সত্যি কথা কেউ বলবে না। থাকলে যে গুলি খেলা হয়, সঙ্গী হয় না, এই জন্য কেউ সত্যি কথা বলে না। তবে দেখি, ডাক দিয়ে দেখি না কেন। কোথায় রে ভাই মালু? ও গোবিন্দের মেয়ে জোসনায় আমার কথা দিয়াছে, সকালে ওইটা দেখি আমার আগা পেয়েছে। বেঁধে মেয়ে জোসনায় আমায় কথা দিয়াছে, বেঁধে মেয়ে জোসনায় আমায় কথা দিয়াছে। সকালে ওইটা দেখি আমার ওই আরে দাঁড়া না রে, দাঁড়া। আরে তুই তো জানিস তুমি গরুর মতন চিৎকার কেন করছো? গরুর মতো চিৎকার করছে? তো তো কিসের মতো করছো? আরে গলা টলা বসিয়ে দিয়েছিস কেন রে? বস নয়, বৃষ্টিতে ভিজছি। ও বৃষ্টিতে ভিজেছিস? বৃষ্টিতে ভিজে আসছি আর গামছা পরে আছি। দাদা গো, এই শোন, ওই দাদা আমি রাজেশের বউকে বললাম, ড্যান্স ড্যান্স, ভিজতে ভিজতে আমার জান চলে গেল। আরে শুন, আর খালি হ্যালো গুন্ডা আছে, গুন্ডা আছে বলে বলে বলছি। আর কত কাল সইব দয়ালে রে, বন্ধের প্রেমের জ্বালা দুঃখে দুঃখে মারে আমায় করে। চুপ চুপ। খালি বুকলা টেনশনে বাড়িতে ঠিক মতো থাকতে পারি না আমি বাড়িতে। আর কিসের টেনশন রে পাগলা? টেনশন, যা টেনশন ছিল টেনশন হয়ে গেছে। খাট আসছে, হ্যাঁ খাট আসছে, খাট, শোকেস আসছে। ওরে বাপ, আই এম তো অবাক। একেবারে ফোনে হয়ে গেছে। আচ্ছা শুন, হ্যাঁ আচ্ছা কি জন্য ডাকছো বলো? শুন হ্যাঁ, কথা শুন, হ্যাঁ কথা শুন। আচ্ছা কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? ওই দাদা দাদা আমি কিনা ওকে মারছিলাম। কাকে রে? ওই যে ওকে, কাকে? ওই যে রাজেশের বেটার সঙ্গে আমি গুলি খেলছিলাম। সামনাবে তোর মুখে পা বলবো। দাদা ওই ডাক যাও আমাকে। তোকে গুলি খেলার জন্য ডাকছে না? না 60 খাওয়ার জন্য। এই! তুই 60 খাস? 60 খাই না, 60 ঢেলে ঢেলে দিয়ে আর মুখে দিয়ে গিলে নি। তুই তাহলে এদিকে খাস না? না আমি 60 খাই না, শুধু মুখে দিয়ে আর গিলেলি, মুখে দিয়ে আর গিলেলি। ওটা খাওয়া না পেটে চলে গেল? পেটে চলে গেল, কিন্তু খাওয়া হয়নি না। আচ্ছা কি জন্য ডাকলে? আমি কেন ডাকলাম জানিস? হ্যাঁ জানি তো, তুই তো জানিস জানি তো, চারিদিকে বৃষ্টি হয়ে গেছে, জানি তো, নদী নালা খাল বিল ডোবা সব ভরে গেছে। হ্যাঁ জানি তো। নদীতে জোয়ার এসেছে রে। জোয়ারে যেতে তো আমার বাপের কি? তুই জানিস না? কি জানি তো। খাল বিল নদী নালা ভরে গেছে, জেলের কি কাজ? কি কাজ? কেন চুরি করা কাজ আমাদের? এই!
দাদা তুমি ধমকি দিবা তো তোমাকে মারবো ডুজুম 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 করে মারবো হ্যাঁ আমরা জেলে আমাদের চুরি করা কাজ? না তো কি আরে পাগল, চুরি করা ওইটা কাজ নয়। যখন দেখলাম যে কারো কারো জাঙ্গা বৃত্তি লেগে আছে, দুটো একটা ঝেড়ে নিলাম, ওটা চুরি নয়। জাঙ্গা বিড়তি হ্যাঁ মানে মানে আমরা দু ভাই চুরি করতে পারি না না মানে কাউরি যদি ঘেনা টেনে থাকো হ্যাঁ, তো তুই একটা ঝেড়ে নিলাম। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো আচ্ছা শুন, আচ্ছা দাদা কি মাছ মারতে যাবার কথা বলবো না মাঝে মাঝে যাওয়ার কথা বলবো না? মাছ মারতে যদি যাবার কথা বলেছো হুম, তো তোমার মুন্ডি কেটে হাতে নিয়ে ঘুরে বেড়াবো হাই রে কপাল, আমার মুন্ডি কেটে দিবি? না তো কি আমি মরে যাব না? মরলে ভালো হবে তো আমি মরলে ভালো হবে? হ্যাঁ, ভালো হবে কেন? তুমি মরলে আমি লুচি বুনিয়া খেতে পাবো এ পাগল ছেলেটা লুচি বুদিয়ার জন্য আমাকে আমার মরণ চাইছিস? না তো কি রাজেশের কাকার শ্বশুরের ভাসুরের বোনের বেটা হুম। মারা গেছিল জানো আর যখন পুরাতে গেছিলাম তোমাকে একটা লুচি খেতে দিয়েছে আর দাদা তুমি মরবি কিনা তুমি মরবি কিনা তুমি মরবি কিনা তো আমি মরলে মরলে লুচি খাবো ওই একটা দিবে কেনে ওই একটা দিবে কেনে গিফটের বেটা এই শোন, লজ্জা লাগা দরকার। না তোর ছি, ছি, ছি। বাপের তোর বাপের মতো এই শোন, কাল সকালে আমি তো জানি তুই থাকবি না। জীবনেও না হ্যাঁ শোন, সকালে যদি থাকিস এই যে স্ট্যান্ডে নিয়ে যাবো, তোকে লুচি বুদিয়ে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে খাবো আচ্ছা শুন, এবার আমাদের কাজ মাছ মারতে যেতে হবে। না তাও যাবো না কেন যাবি না? কেন তুমি করলাম আমায় দিলা হ্যাঁ? আমি করেছি, তোকে দিনি ওই তুমি করলাম আমাকে দিলা কেন? আমি সেদিন বেগনি করলাম, তোকে বেগনি দিলাম। ওই না তোকে সেদিন লুচি করলাম, লুচি দিলাম। ওই না তো তবে ওই যে ওই তুমি করলাম আমাকে দিলা আরে আমি কি দিনি তোকে রে? তুমি বিয়ে করলাম আর বিয়ে দিলা হ্যাঁ? पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फायर है मैं, पुष्पराज। मैं झुकेगा नहीं साला। मैं झुके তোকে ঝুঁকতে হবে না, ঝুঁকতে হবে না, তোকে বিয়ে দিব। কিন্তু জানিস বিয়েটা কেন দিতে পারিনি? কেন কি বলবো আর দুঃখের কথা। প্যান্ডেল করতে হবে। পেন্টুল পেন্টুল না, প্যান্ডেল প্যান্ডেল। ও প্যান্ডেল করতে হবে তবে এই রকম প্যান্ডেল করব না। না জীবনেও না না, এটা দিয়ে জল পড়ছে, ভালো করতে হবে। হ্যাঁ প্যান্ডেল করতে হবে, ভোজ করতে হবে ভালো, 4-5টা খাসি কাটবো। ও ঠিক আছে হ্যাঁ হবে হবে তো হবে। হবে মানে আমার বিয়ে বলে হ্যাঁ ঠিক আছে হবে, হ্যাঁ হবে কিন্তু ব্যাপার হলে এগুলো করতে গেলে তো একটু খরচ লাগবে। হ্যাঁ তো খরচ লাগবে, টাকাটা আসবে করতে গেলে পাগল। ওই টাকা দিতে চাইবে ওই ভুট্টা লাগিয়েছিলাম, হ্যাঁ ভুট্টাটা কি বলবো আর দুঃখের কথা, ভুট্টাটা একেবারে এমন ভাবে শিল পড়লো আর ঝড় হলো, ভুট্টা গেল মাটিতে শুয়ে। মানে আমার বিয়েটাও শুয়ে গেল নাকি তারপরে 1.5 মাস আগে কি বললা ধান হবে, ধান হবে ধানটা হলো কি ধানটা ডুবে গেল রে, কি করবো বল? তো আমার বিয়েটাও ডুবে গেল নাকি আমার বিয়েটা ডুবে গেল তারপরে 2.5 বছর আগে কি বললা বললাম বললাম কি বললা যে বিয়ে দিয়ে দিব, হ্যাঁ বিয়ে দিয়ে দিবা বিয়ে দিয়ে দিব, বিয়ে দিয়ে দিবা কিন্তু কি করবো বল, কি করবো বল? কানিও না কিছু করার নাই। শোন, এই যে আমরা যাচ্ছি হ্যাঁ আজকে মাছ মারতে, মাছ মেরে যত টাকা হবে আমরা বিক্রি করে তোর বউ ভাতের জন্য জোগাড় রেখে দেবো। আচ্ছা ঠিক আছে একটু নিচে দেখো তো এইদিকে কি দেখবো রে? ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে দাদা দেরি করবো না গেঞ্জি দেখাচ্ছিলি তুই আমাকে? বের করছিলাম ভিতর থেকে ওহো, আচ্ছা শোন, হ্যাঁ যখন যাব তুই সুন্দর করে একটা গান বল, আর গানের তালে তালে আমরা ওই নদীতে পৌঁছে যাব। এমনিতে পৌঁছানো যাবে না, নদীটা অনেক দূর। হ্যাঁ গান বল, গান বল, গান বল। ও গান শুনবা হ্যাঁ, গান ক্লাসিক্যাল, আচ্ছা, ক্লাসিক্যাল। আচ্ছা ভালো গান শুনো একদম ভালো। ও দাদা গো তোমার হাতে গোলাপ ফুল এই লাঠি আছে না আমার হাতে? ওটা গান বলছি যে ও গান, ঠিক আছে। তুইও মোটা হুঁসার বেটা আছিস মনে হয় যে একই বাপ একই বেটা আমরা। ও ঠিকই তো কাকে? ওই আমাকে যার যার বলে গাল দিবে আচ্ছা শোন, বল, গান বল। ও দাদা গো তোমার হাতে গোলাপ ফুল ভগবানে করেছে বল আমার দাদার কপালে তেজুর দাদা গো এটা গান, না তো ক্লাসিক গান এটা ক্লাসিক্যাল গান। তো কি আমি জানছি না তুই রবীন্দ্রসঙ্গীত শোনা ভালো করে। তবে মায়ের গান শুনো মায়ের গান মায়ের গান শোন।
মায়ের গান। কাঁদছিস কেন রে? কাঁদছি কোনটা, ওটা অ্যাক্টিং করছি তো। মায়ের গান শুনবি না? হ্যাঁ মায়ের গান। মন তো করে হ্যাঁ, বল। বেলুন বেলুন মাগে বেলুন বেলুন, লাল বেলুন বাবার হো হো, বেলুন লাল বেলুন বাবার হলদে বেলুন। এটা মায়ের গান? না তো কি, লাল বেলুন বাবার। এটা গান শিখিয়েছে আমাকে। কে শিখেছে রে? ওই যে রাজেশের বউ, আমাকে বিছনাতে বসাই বলছে, হ্যাঁ। পা হাত ধুয়ে আর বিছনাতে বসাই বলছে। কি বলছে? মানে আমি বলছি কিছু বলবে নাকি, টাকা পয়সা দিবে নাকি, এখানে টেনশনে আছি তো। তো বলছে মানে আর কিছু বলছে না, একবার কিছু। আচ্ছা ছাড়। তারপর আমাকে গানটা শিখাইলো। হ্যাঁ গান শিখালো। আচ্ছা শোন, হুম, এইগুলো গান চলবে না। এই গান চলবে না? না। আচ্ছা তোমার মুখে গান গাও, তোমার গানের সুরে সুরে চলে যাবো। আমি গান গাইবো? তো কে গাইবে? আমি গাইতে পারবো না। তুমি গাবো আর আমি যাবো। হ্যাঁ এইটা গান? এটা গান ক্লাসিক আছে, এটাও। এটা ক্লাসিক্যাল না, গান? এটা রাজস্থানের গান। মানে ওর মা বোন নাই। ওরে ড্যাংরা তবু কাটনে যাই, ভেদা মাঝে কাটে কাটাই। ওরে ড্যাংরা তবু কাটনে যাই, ভেদা মাঝে কাটে কাটাই। আবার শিঙি মাছটা, আচ্ছা আবার শিঙি মাছটা মারলে কাটা পরান যায় ঝলিয়া রে। কি মাছ ধরেছ বনশি দিয়া, ও গুরুজি কি মাছ ধরেছ বনশি। বংশী দিয়া ধরেছ বনশি দিয়া, ও গুরুজি কি মাছ ধরেছ বনশি দিয়া, ও গুরুজি কি মাছ ধরেছ বনশি দিয়া, ও গুরুজি কি মাছ? ওই ওই ট্যাংরা মাছ কি বললা তুমি? ও ট্যাংরা মাছ? তোমার গান গাইবার ঢং নাই গো, তুমি পাচ্ছ না গো। তুমি আমার কাছে শিখবা কালকে। হ্যাঁ কালকে শিখবো? কালকে শিখবা আমার কাছে। আচ্ছা শোন, হ্যাঁ এই জালটা নে। হ্যাঁ জাল নেবো। দেখ চারিদিকে যেন জলময় আছে রে। আচ্ছা জাল ফেল, জাল ফেল, জাল ফেল, একবারে ফেলে দিবো। জাল ফেল, জাল ফেল, জাল ফেল, জাল ফেল, সুন্দর করে ফেল জাল। দাদা ওই 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 কি না, ওই জালকে আমি ফেলে দিলাম। তুই একদম হ্যাদলা ছেলে, হ্যাদলা ছেলে। না আমি বলতো আমি সাঁতার জানি না ভালো করে, আর তুই এমন ভাবে জালটা ফেললি জলে, গাঙের জলে ভেসে যাবে। কেন তুমি
ফেলতে বলবো তো আমি ফেলবো আমি না। সেইভাবে ফেলতে বলিনি, তবে কি বলছো? জেলেরা যেভাবে জাল ফেলে এক হাতে দড়ি দিয়ে সেইভাবে ফেলতে। যা সাঁতার দিয়ে যা, নিয়ে আয় জল, জালটা নিয়ে আয়, আচ্ছা আচ্ছা তো মাই বাবা ছোট করে জাল ফেল। আচ্ছা আমাকে ডাকছিল কে রে? রাজেশ শালা কেন রে? 60 খেতে কালকে যাবো। হ্যাঁ মানে খাবি মানে? ফোনের উপরে ফোন কালকেই হয়েছে, কালকে হয়েছে, গোট্টাগুলো রেখে লে, কয়েনগুলো দিয়ে দে, আচ্ছা ঠিক আছে। কয়েনগুলো খেয়ে নিব। আচ্ছা আমি এবার কি করব? জাল ফেলবো। জাল ফেল। ও মাঝি ভাই, ফেল, ফেল, ফেল। আগো মাগে, দাদা আমার তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢোকা লুকা লুকা। কেন রে? দাদা ভূত ডাকছে তো। ভূত? হ্যাঁ কোথা? ওই যে পিছনে আমার কই ভূত দেখতে পাচ্ছি না তো। দেখো তুমি ডাকছে ওই এই ডাকছে। আমরা জেলে, আমাদের ওই ভূত টুত আসে না আমাদের। হ্যাঁ না আচ্ছা, ভয় করিস না। আচ্ছা ভয় কর। না ফেল। মাঝি ভাই, জীবন বেঁচে থাকলে ভয় করবো না। হ্যাঁ জীবন বেঁচে থাকলে ভয় করবো না। বেঁচে থাকলে না। না ওই ভূত নাই, ওই কি বলছে জানো দাদা? কি বলছে? বলছে ও মাগির ভাই। মাগির ভাই? হ্যাঁ ওই দূর থেকে বলছে ও মাগির ভাই। হাট! এমন কথা বলতে পারে? না তো কি ওই বলছে আমি তাই বলছি। ওটা মনে হয় কি রে? না তো ভূত যদি ওই না বলে কি না তো ওই কি ডাকছে জানো? কি? শিয়াল না তো কি হবে? শিয়াল না তো গিদার। হ্যাঁ তো শুন তো ভালো করে। আচ্ছা মাঝি ভাই, কি বলেছে? বলছে ও মাগি ভাই। তা বলছে না, দেখি আমি ভালো করে শুনি। ও মাঝি ভাই, তোমাদের তরিখানাটা নিয়ে এসো না বাচ্চা, আমি যে ওই পারে যাবো। আমাদের তরি নিয়ে ডাকছে, বলছে মাঝি ভাই তরিখানা গাঙের কুলে নিয়ে এসো, আমি ওই পারে যাব। মানে এই আমাদের নৌকাটা? হ্যাঁ। কেন ওর বাপের নৌকা নাকি? এবং গেলে আমি কখনো মাথা ফাটিয়ে দেবো বটাম করে। না মাথা কেন ফাটাতে ওর হবে না। বাপের নাকি ডাকবে? না না যাবো না। আমার বাপ তৈরি করে দিয়েছে, ওর কথা শুনবো নাকি? এই শোন, কখন মাথা ফাটিয়ে দেবো হুট করে? হুট করে ফাটিয়ে দিবি? না তো কি ও ডাকবে কেনে? ওর বাপের নাকি? হয়তো বিপদে পড়েছে। আচ্ছা কিছু জিজ্ঞাসা করছি। হ্যাঁ আর জিজ্ঞেস করো। আচ্ছা তুমি কে গো? আমি যে এক বৃদ্ধা ব্রাহ্মণী বাচ্চা। দাদাকে? এই দাদাকে? দাদা গো? হ্যাঁ দাদা গো। দাদা ও? দাদা হো না। ও হাট! দাদা ওই যে গ্রামে বলে না? গ্রামে না, ওই দিকে বলে শামসির দিকে, এগুলো আমাদের দিকে অন্যরকম বলে। শোন আচ্ছা ও কি বলছে জানো? কি বলছে। বলছে আমি এক বিদ্যার ব্রাহ্মণী। মানে এক বিদ্যা মানে ছোট। হ্যাঁ এক বিদ্যার। শুনতো ভালো করে। তুমি এক বিদ্যার ব্রাহ্মণী? না বাচ্চা, আমি এক বৃদ্ধা ব্রাহ্মণী। শুনেছিস? হ্যাঁ আমি এক বৃদ্ধা ব্রাহ্মণী। বৃদ্ধা মানে বয়স্ক। ও মানে বুড়ি হয়ে গেছে? বুড়ি হয়ে গেছে। আচ্ছা ওকে আমি বিয়ে করে নেব। হেই! তুমি তো দিনে দিনে আমার তুই বিয়ে- কাঁচা ছেলে, একেবারে টকটকা ছেলে, আপেলের মতো তোর গাল, আর ওই বুড়ির সঙ্গে তোর বিয়ে দেবো? সুন্দর দেখে এইটুকু এইটুকু বউ থাকবে, গোল গাল চেহারা। হ্যাঁ এটা শুন। छेड़ेंगे हम तुझको लड़की तू है ওই 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 সব কথা ছাড়ো আর কাজ করতে হ্যাঁ। কও। আচ্ছা ঠিক আছে ওকে কি বলবো? শোনো শোনো শোনো, কি বলছো শুনো। আচ্ছা তুমি কোথায় যাবে? আমাকে ওই পানি করুন না বাচ্চা। ওই যে ভাঙা ব্রিজ দিয়ে পার হয়ে যাও যাও। কি কি বাচ্চা? রোড হয়ে গেছে। আমি যে ওই ব্রিজ দিয়ে যেতে পারবো না বাচ্চা। আমাকে যদি তুমি পার করো, তোমাদের মঙ্গল হবে। শুনেছিস হ্যাঁ। কি বললো? ও বললো যে আমাকে যদি পার করো পার করো। তোমাদেরকে মঙ্গলবারে 80 টাকা করে দিব। হ্যাঁ 80 টাকা করে মঙ্গলবারে দিবে। আমাদের আশীর্বাদ করবে আর আমাদের মঙ্গল হবে। হ্যাঁ আশীর্বাদ করবে, মঙ্গলবার। 80 টাকা মঙ্গলবার দিবে না, আশীর্বাদ করবে আর আমাদের মঙ্গল হবে। আমরা গরিব ঘরের ছেলে, আমরা জেলে, আমরা মাছ মারি। যদি এক বৃদ্ধার দ্বারা আমরা উপকৃত হয়,
আমাদের পার করে দেওয়া উচিত ভাই, কিন্তু তরি ওটাই তো। আমরা কেমন করে পার করব? আচ্ছা তুমি বুঝাও, তোমার তুমি বুঝাতে পারবা। আমি পারবো? হ্যাঁ তুমি বেশি পারবা। দরকার পড়লে তোমারই বিয়া দেবো ওর সঙ্গে। তুমি বলছো এক বৃদ্ধা ব্রাহ্মণী? সবই শুনলাম, কিন্তু আমাদের তরিটা জীর্ণ তরি, ফাটা তরি, এই তরি দিয়ে পার করা যাবে না। আমাদের দড়িয়ে করে ফাটা। কিন্তু বাছা, কথাই রয়েছে কারো কোনো উপকার করলে নিজেদের কোনো মঙ্গল হয়, মনোবাসনা পূর্ণ হয়। কাউকে কিছু দিলে নিজেও কিছু পেতে পারো। এই শুনেছিস, যদি কেউ বিপদে পড়ে, কাউকে যদি উদ্ধার করা যায়, ভগবান আমাদের মঙ্গল করবেই করবে। যদি জীর্ণতরি খারাপ থাকে, ভাঙা থাকে, থাক, পার করে ক্ষতি দাও। হোক, কিন্তু চেষ্টা করবো পর পার করে দেওয়ার। আচ্ছা ঠিক আছে, ডাকো। করে দাও। আসো আসো মা, আসো 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 গো, আসো আসো। চাকো চেনো চেনো চেনো। আরে বাবা রে, কি হয়ে গেছে এটা? আগুন 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 আগুন! আগুন আগুন। জল ছিল, জল ছিল, জল ছিল। কি হয়েছে বাছা তোমাদের? কি হয়েছে? মা দাদা আমাদের আমাদের নৌকাকে পুড়িয়ে লাল করে দিয়েছে ওইটা মেয়েটা। হ্যাঁ? নৌকা তো পুরে লাল হয়ে গেল। পুড়ে গেছি? হ্যাঁ। কি বলছো বাচ্চা? নৌকা যদি পুড়ে যেত তবে কি আমি পুড়তাম না? ঠিকই তো, নৌকা পড়লে তো সেও পুড়ে যেত, ওটাও কথা তো ঠিক। কিন্তু আমাদের ফাটা নৌকা। কিন্তু বাছা, এই কাঠের নৌকা সোনার নৌকা হয়ে গেছে। ও, এটা কাঠের তরি স্বর্ণ তরিতে পরিণত হয়েছে। কিন্তু ভাই, সোনার নৌকা নেবো না, ওটা বুড়িকে বলে দাও সোনার নৌকা নেবো না। আমরা সোনার নৌকা চাই না, তাই তো? না। বলো বলো বলো। ওই সোনার নৌকা নেবো না আমরা। আর যদি নেই তো কি হবে জানো? কি? ওই যে রাজেশের, কি তো? রাজেশেরই খালি হবে, খালি রাজেশই চলে এখানে। কি? রাজেশের ওল মানে গোটা গোষ্ঠী যখন নদীতে স্নান করতে আসবে, আসবে, কে কাচিয়ালিয়া আসবে, কাছিয়া লিয়ে, কে পসনি লিয়ে আসবে, কেউ পাসনি, কে খুরপা লিয়ে আসবে, কেউ ফুটবল। ঠকরিয়ে ঠকরিয়ে হ্যাঁ। ওই যে কানের সোনা, নাকের লুলুড়ি, তারপরে মানিয়া টিপলি, বানাবে না? হ্যাঁ ওগুলা বানিয়ে বানিয়ে আমাদের নৌকা শেষ হয়ে যাবে, আমরা ওই নৌকা নিব না। এটাও কথা ঠিক। আর একটা কথা, পাড়া গ্রামের লোকেরা বলবে যে কোনো বরযাত্রীকে পার করতে গিয়ে তাদের সব কিছু লুট করে এই সোনার নৌকা করে দিয়েছে। আমাদের সকলে চোর বলবে। না মা, আমরা তা চাই না, আমাদের যেমনকার নৌকা তেমনই করে দিই। হ্যাঁ আমাদের যেমনি কার নৌকা যেমনি করে দিবি। এ কি বলছো বাচ্চা? যেমন কার নৌকা তেমন? হ্যাঁ। বেশ। দাদা ওই যে মাঝখানে দেখো ফুটা আছে। হ্যাঁ, যেমন ছিল তেমনই হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। বেশ, নামো মা, নামো এবার। পারে যাবা তো? পারে যাবা তো? আমরা কথা দিয়েছিলাম পার করে দেব, পার করে দেবো, কিন্তু পার করব না। পার করবো না তো কি করবো? মাঝখানে নিয়ে যাব নদীর, মাঝখানে আর নিয়ে যাবো। জালটা মেরে ফেলে দিব। হাট! না তো কি, যখন নৌকাতে চাপলো নৌকা সোনার হয়ে গেল, আবার কি থেকে করলো যেমনিকার নৌকা আবার যেমনি হয়ে গেল। হ্যাঁ, তো মাঝ নদীতে নিয়ে যাব, আমরা যেটা বলবো সেটা শুনবে না তো, নদীতে মানে ফেলে দিব। আমরা কি বলবো তাহলে মাঝখানে গিয়ে? না তো বলবো মাছ দাও, মাছ চাইবো। মাঝখানে গিয়ে মাছ চাইবো? না তো কি, এমনি আর যদি না দেয়? আর না দেবে তো ধাক্কা মেরে ফেলে দেবো। বুড়ি মানুষটা জলে ডুবে মরবে না? তো মরবে তো ভালোই হবে, কোনো কিনারাতে লেগে যাবে। ঠিক আছে, বেশ বুদ্ধি। আমার ভাই গুলি খেললেও আমার ভাইয়ের কিন্তু বুদ্ধি রয়েছে। তাই বলছি, মাঝ নদীতে গিয়ে নৌকাতে দাঁড় করিয়ে দেবে, আর তার আশীর্বাদ নিয়ে জাল ফেলবো, মাছ হবে। যদি না হয় মাঝখানে নদীতে ফেলে দেবো তাকে। চলো চলো চলো। চলো চলো, এ চাকচো চাইও ধরো। বাস, হয়ে গেছে। এ কি বাচ্চা? এই মাছ নদীতে তুমি হঠাৎ করে নৌকা কেন দাঁড় করিয়েছো কেন?
এই মাঝ দরিয়াতে কেন দাঁড় করেছি নৌকো? হ্যাঁ, এখানে একটা কথা লুকিয়ে আছে। তুমি যেমন আমাদের জীর্ণ তরিকে ভালো তরি করে দিয়েছিলে, তুমি যেমন আমাদের ফাটা তরিকে আবার পুনরায় ফাটা করে দিয়েছো, তুমি নিশ্চয়ই কিছু জানো মা। আর যদি তোমার আশীর্বাদ থাকে আমি তোমাদের আশীর্বাদ নিয়ে জাল ফেলবো, মাছ না হলে কিন্তু তোমাকে এখানে জলে তুলে ফেলে দেবো। এ কি বলছো বাছা? তবে বেশ, মাছ ধরো। আচ্ছা কি কি বলবো বলো, তাড়াতাড়ি বলো। কি বলবো মা? বেশ, জয় মা মনসার জয়। জয় মা মনকোষার জয়। মনকোষার জয়। মনকষা? ওই তো বললো। আরে তা বলিনি, ভালো করে শোন কি বলছো শোন। কি বলেছো গো? জয় মা মনসার জয়। ও এবার মনে চলেছে। ভালো করে ফেল। জয় মা মাংস কষার। মাংস জয় মা মাংস কষা? না তো কি পোল্ট্রি মাংস? আরে সেটা বলিনি, এটা হবে না উচ্চারণ, অন্য কিছু বলো। জয় মা বিশ্ব হরির জয়। জয় মা বিষের হাঁড়ির জয়। মাছ হবে এগুলো বললে? তুমি তো বলছো তো আমি কি করবো? আরে বিষের হাড়ির বলেনি, এটা যদি না হয় অন্য কিছু শোন। এইটা হইছে না গো, অন্য গালা বলবি। হ্যাঁ, তোকে 5 টাকা চকলেট খেয়ে দেবো কালকে আমি। আচ্ছা অন্যগুলো? অন্যগুলো। বেশ, জয় মা পদ্মাবতীর জয়। বল 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 দাদা তুমি বল। দাদা তুমি বলতে পারবা? বল। পারবা তো বলতে? ওই বুড়িটা কিনা ভালো না তো, কেন? খারাপ, আমাকে খারাপ খারাপ কথা বললো। খারাপ কথা বলেছে? না তো কি, খারাপ বলে আমাকে জাল ফেলতে বললো। কি বললো খারাপ কথা রে? বলছে জয় মা পাদাপাতির আই! জয়। ওই বললো তো আমি কি করব? সেন ঠিক আছে তো? এটাই বলেছে? ঠিক আছে। এটা বলেনি, শোন ভালো করে কি বলছো শোন। এইটাই জয় মা পদ্মাবতীর জয়। আর হইবে নাকি? তুমি বলো তো, ওগুলা হইবে না? আচ্ছা শোন, তুই ছোট ছেলে, হ্যাঁ, তোর কথা বলতে গিয়ে না জিভে আটকে পড়ছে। দেখুন যে আমার কিনা ললির জিপটা হয়নি গো, কালকে হবে। কালকে হবে। কালকে হবে? হ্যাঁ। কাল থেকে আর ভুল হবে না তাহলে? না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফেলি। তুমি ওরকম বলছিলি না কালকে? কি বলছিলাম? তুমিও ততড়িয়ে ততড়িয়ে বলছিলি না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি। এ কি বলবো? কি কি বললে গে? জয় মা শিব নন্দিনীর জয়। জয় মা শিব নন্দিনীর জয়। এই টান তোরে, ভারী লাগছে ভারী লাগছে ভারী। আচ্ছা ঠিক আছে, টান। নাম 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 নাম, ঘাই চাপ ঘাই চাপ ঘাই চাপ ঘাই চাপ, চাপ 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 চাপ। হইলো? বোঝে না, ওই যে পায়খানা করে ছুচু করার, পায়খানা করে ছুচু করার। এটা কি রে? বোঝে না। এটা কি করে আসলো? ওইটাই তো ভাবছি আমি, সব সব ছেড়ে গেলে তো হইলো। বাবা বলবো, ওই দাদা বলবো কি? ওই যে বাবাকে পুরালাম না, হ্যাঁ বাবাকে পুরালি। ওই যে হাঁড়িটা উঠে এসছে। এটা ওই বাবাকে যে পুড়িয়েছিলি জলে ফেলেছিলি? সারা গালা ধুইছিলাম না 13 দিনে, না 13 দিন না কদিন করছে। আচ্ছা হ্যাঁ। ওটাই। এটা কি করব আমরা? সারা ধুবো আবার বাবার। এ কি বলছো বাছা? মন তো করছে একবার দিয়ে দিই। তুমি ভালো করে ঢাক করে মুখে দিয়ে মেজে দেখো। ও মেজে দেখবো। মাঝে তো কি হচ্ছে দেখি। তখনও তো হাত পা ধরে বলছে তো মেজে। আচ্ছা মাছো মাছো মাছো। বাবা, কাজ কাজ করছে না, এটা চকচক করছে। আমি মনে ভাবছি বাছা, একেবারে চকচক করছে। এটা তো, এই যে স্বর্ণ ঘর। এটা সোনার। হ্যাঁ, এটা যে- সোনার ঘরটা আমরা করবোটা কি? বাছা গো, যে এই জায়গায় পদথলি পড়ে না সেই জায়গায় ঘটকানা সাজিয়ে রাখো। এই ঘন্টা সাজিয়ে রাখবো। যে জায়গাতে তোমার পদধূলি পড়বে না সেখানে তুমি ভালো করে রাখো। আচ্ছা রাখলাম। আবার মাছ ধরো। আবার ধরো। আবার ধরবো। আচ্ছা ধরো।
এই চাপ তোরে, ঘাইটা চাপ পালিয়ে যাবে, চাপ চাপ চাপ। চেপে রাখ, চেপে রাখ। আছে ধরলি, আছে না? লাল্লি ধরলি যে আমি লাল্লি এবারে কোন মাছ আছে রে? উঠাই গেছিলাম এই ভিতরে ঝাড় আছে। ঝাড় ঝাড় ঝাড়। ফেস পাউডার করে দিব কি মুখে? এইটা আবার কি আছে? এটা কি? এই যে সুবর্ণ খরিকা মৎস্য, এটা সুবর্ণ খড়িকা? সুবর্ণ করিকা নাম শুনেছো? জীবনে আমি শুনিনি। তো বাপ জীবনও শুনিনি। আচ্ছা, এটা কি করব? গ্রামে গ্রামে বিক্রি করবে, গ্রামে তোমাদের অনেক মূল্য হবে। এটা গ্রামে এই মাছটা বিক্রি করব আর অনেক মূল্য পাবো। হ্যাঁ, বুঝেছ? এই সাধারণ রমণী নয়, না সত্যিকারের এ কোনো দেব অঙ্গ বটে। না হলে যখন দিল ঘট, আমরা কেমন করে পুজো করবো? আমাদের কাছে অর্থ নেই। না। বলছি এটা বিক্রি করে, এই মাছ বিক্রি করলে গ্রামে গ্রামে গিয়ে প্রত্যেক মায়েরা মাসিরা নেবে মাছটা, আর অর্থ হবে, তা দিয়ে কিছু ফল প্রসাদ আমরা কিনবো। মাগো, আমাদের পার করে দাও বাছা। ওই পারে আচ্ছা করে দাও, যখন তো কিছু দিল চলো পার করো। এ জগ তো চাই হো দরিয়ার মাঝি রে, আহা, মোহন যাইনি রে, এখন আমি ওই পারে যা। দরিয়ার মাঝি রে, দরিয়ার মাঝি রে, মনে যাইনি রে, এখন আমি ওই পারে যা। চলে এসছি। হ্যালো, বেশ সরদিঘিনী বাছা, আমি যে যাই। মা গো, শোনো 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 শোনো। ই কি বাছা? আমাদেরকে এই দুর্গম পথে ফেলে দিয়ে তুমি কোথায় চলেছ? কেন? তুমি যে বললে এই ঘন্ট কেমন করে পূজা করব, কি করব, তোমার পূজায় এই কি লাগবে না লাগবে আমরা কেমন করে জানবো? বাছা গো, আমি জানি তো। এই ঘট নিয়ে তুমি কি করবে তা বলতে চাইছো? বেশ, এ কোনো সামান্য ঘট নয়। নয়? এই ঘট বাড়ি নিয়ে গিয়ে তুমি বাড়িতে পূজা অর্চনা করবে, পূজা অর্চনা করবো। তোমাদের সকল দারিদ্রতা দূরে যাবে, তোমাদের আশা পূর্ণ হবে। এ কোনো সামান্য দেবীর ঘট নেই, এই দেবী হচ্ছে নতুন দেবী মা মনসা। এই দেবীর পূজা অর্চনা করলে তোমাদের সকল দুঃখ কষ্ট দূরে যাবে, তোমাদের সকল আশা পূর্ণ হবে। তাই সত্যি বলেছো, সত্যি বলেছো, কিন্তু কেমন করে পূজা করব? কেমন করে এই দেবী পূজা অর্চনা করবে? এই দেবীর পূজা অর্চনা করতে গেলে ভক্তিভাবে পুজো করতে হয়। ভক্তি দিয়ে? তা তো অবশ্যই, কিন্তু কি লাগে? কি লাগে? এই দেবীর পূজা অর্চনা করতে বেশি কিছু লাগে না। 8টি কচুর পাতা, চিনি, কাঁচা দুধ, খই, আর 1টি হোক, 3টি হোক, 5টি হোক, 7টি একটু হোক, ফুল পুষ্প নিয়ে আসুন। গ্রাম হইতে ভিক্ষে করে এনে এই নতুন দেবীর পূজা অর্চনা করতে হবে। বেশ দাদা আমি কেন? বেশ, তাই করব। ওর কাছে ফুসফুস আছে, ফুসফুস ওই খালি ফুসফুস। তবে বৎস, কি? এই দেবীর পূজা অর্চনা করার সময় একটি কথা তুমি বারবার করে মস্তকে রাখবে, কি? এই দেবীর যেন কোনো অপমান না হয়। বেশ। এই দেবী হচ্ছে অতি ভয়ঙ্কর। শুধু তাই নয়, যেমন সুখের ছায়া এনে দিতে পারে, তেমন দুঃখেরও ছায়া আনতে পারে। তাই তো এই দেবীকে ভক্তি আর শ্রদ্ধা সারে পূজা অর্চনা করবে। বেশ মাগো, তাই হবে মাগো, তাই হবে। মালু শোন, সব নিয়মাবলী আমরা জেনে ফেলেছি। দেখি আমরা সেইভাবে ঘন্ট পূজা করব, দেখি মা বিরাজ হয় কিনা। আচ্ছা নিয়ে আসো ফুল পুষ্প, নিয়ে আসো একটু।
ধূপকাঠি পাঠাও, ধূপবাতি। আসো বর্ষ দেখি মা আমাদের ঘন্টে বিরাজ করে কিনা। আমরা অতি করি গো মা, ওই তোমার চরণে জয় জয় মনসা দেবীর জয় 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 গো, জয় জয় মনসা দেবীর জয় জয় জয়। আমরা প্রণাম করি গো মা, তোমার চরণে आस्तिकस्य मुनिरमाता भोगिनी वासकिष्टता जगत्कारि बनिरे पत्नी मनसा देवै नमो नमः देवी मम भावहीन सषधन बदन चारुकांति पतन धन सौकारुरा सुललित वासन देवी मंग मनसा दिव्यै नमो, देवी मंग मनसा दिव्यै नमो नमो। আমরা প্রণাম করি গো মা, তোমার চরণে আমরা প্রণাম করি গো মা, তোমার চরণে। গো জয় জয় মনসা দেবী জয় 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 গো, জয় জয় মনসা দেবী জয় জয় জয়, জয় জয় মনসা দেবী জয় 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 গো, জয় জয় মনসা দেবী জয় জয় জয়। ঝালুমালু মা তুমি অধমে কাঙ্গালের ডাকে এই সাড়া দিয়েছো মা। পুরি মৎস্য আজ যে মা মা বলে তুমি স্মরণ করেছো, তোমার ডাকে কি না এসে আমি থাকতে পারি? মাগো আমাদের কাছে যে নেই অর্থ, নেই পয়সা করি, শুধু রয়েছে মাগো প্রাণ ভরা ভক্তি বল আর নয়নের বাড়ি। মাগো এই নয়ন বাড়ি দিয়ে তোমার রাতুল চরণ ধৌত করে দেবো মা। মাগো কি করতে হবে মা বলো মা বলো। যে ভক্তি শ্রদ্ধাচারে তুমি আমার পূজা অর্চনা করেছো তাতে আমি সন্তুষ্ট হয়েছি। বলো বলো পুত্র কি এমন বর চাও? মা আমরা তোমার অধম সন্তান, আমরা নাহি জানি কিছু মাগো। আমরা তোমার বর কি নেব মা বলো। আমরা কিছু চাই না বা তুমি কেবল আমাদের আমাদের ডাকে সাড়া দিও মাগো। মালু কি বলছো মালু? যার এত দুঃখ, যার এত কষ্ট, সে মুখ ফুটি কোনো বর চাইল না। তাই তো মালু তোমাদের সে দারুদ্র দেখি আমার এই হৃদয়খানা শীতল হয়েছে। তোমাদের সেই মনসত্ব বোধ দেখি আমার মন শান্তি হয়েছে। তাই তো এই তোমাদের বর্দি তোমাদের সে দুঃখ সকল কিছু দূরে যাবে। তোমাদের সেই তালের কুটির ঘর অট্টালিকায় পরিণত হবে। মালু মালু হ্যাঁ, দেখ আমাদের ঘরে একতলা, দুতলা,
আবার বাথরুম তালা। দাদা আমাদের বাড়ি মূল্য হয়ে গেছে না। কিন্তু হঠাৎ করে এত বড় অট্টালিকা, মহা অট্টালিকা হয়ে গেছে, আমাদেরকে লোকে বলবে না বুঝি কারো ধনরত্ন লুট করে বাড়ি ঘর করে নিয়েছে? মাগো, আমরা নেবো না মা, আমরা নেবো না মা এই বাড়ি ঘর। এ কি বলছো মালু? কেন নিবে না? তুমি সবাইকে বলবে এক নতুন দেবী পূজা অর্চনা করে আমাদের এই অট্টালিকা হয়েছে। মাগো, আমরা বলবো এক নবদেবীর আবির্ভাব, এক নবদেবীর পূজা অর্চনা করে আমাদের এই জীর্ণকুটির তালপাতার ছাওয়া ঘর হয়ে গেছে অট্টালিকা। কিন্তু মাগো, তারা যদি বলে কেউ কোন দেবী, আমরা কি বলবো মা? মালু, তুমি তাদেরকে বলবে সেই নতুন দেবী হচ্ছে মা মনসা। বলবো মা, বলবো মা, কিন্তু তারা জেনে যাবে যে মা মনসা দেবীর পূজার করলে সেটাই উপকার হবে। কিন্তু তারা যদি ঘন্ট চায়, ঝালু মালু, তুমি তাদেরকে ভক্তি সন্তাসারি সেই ঘট নিয়ে যেতে দেবে না মা, না, আমরা দেবো না মা, আমরা দেবো না, আমরা ঘন্ট দিলে যে কিন্তু কেন? তোমার পূজা অর্চনা যে আমরা করতে পারবো না, তোমাকে যে ভুলে যাবো মা, তোমাকে ভুলে গেলে আমরা যে থাকতে পারবো না মা। কি বলছো ঝালু? এই ঘট বাড়ি দিলে আমি তোমার সেই মন্দির ছেড়ে পরিত্যাগ করে চলে যাব? না না, এ হতে পারে না। তুমি যে ভক্তির সাথে আমার পূজা অর্চনা করছো, তুমি যতদিন ভক্তি শ্রদ্ধাচারে তুমি আমার পূজা অর্চনা করবে, আমি তোমার সে মন্দিরে অটুট হয়ে থাকবো। বেশ বা বেশ, তুমি ভক্তির কাঙ্গালি, তুমি অধমের ডাকে সাড়া দিও মা। বেশ বা বেশ, প্রণাম কর, প্রণাম কর, দেবীকে প্রণাম কর। ওই 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 গেল, মাটির তলে ঢুকে গেল। নিমেষের মাঝে জানো কালবৈশাখীর ঝড়ে এসে হাওয়াতে উড়ে চলে গেল নিয়ে। হ্যাঁ, এই শোন, বলো। মাছ মারা হয়ে গেছে, হ্যাঁ, অনেক টাকা পেয়েছি, অনেক কিছু মাছ পেয়েছি, হ্যাঁ। চল বাড়ি চল, আচ্ছা চলো। তোর বৌদিকে সুসংবাদ জানাতে হবে। আচ্ছা আমি বলতে চল। পারি। এত সময় হয়ে গেল, জালুমালু কোথায়? বোনের নাম লিখেছি, চুল হয়ে গেছে। ঠাকুর, ও ভাবের সংসারে স্বামীরও নাম লিয়ে লিছি, বলো তো কি হবে? আমার এমন পাবে দেবে ঈশ্বর, আমার মনে আগুন লেগে আছে, তুই হাসছে ধাতুরিয়া। ঠাকুর, আমার যে ছোট দেওর আছে বালু, বড্ড শয়তান, কি বলবো, তাকে নিয়ে পারছি না। আমার মন করছে বাড়ি চলে যাই আমি। জোসনা মায়া লাগাইছে, দিবানা বানাইছে, বিহরিতি শিখাইছে, কি মায়া লাগাইয়া জোসনা ওই কালকে আমায় ডাইকাছে। আগে নেই, কালকে তুই নিয়ে এসছিস। কাল কি মায়া লাগাইয়া জোসনা মায়া লাগাইছে, জোসনা মায়া লাগাইছে, দিবানা বানাইছে, জোসনা মায়া লাগাইছে, দিবানা বানাইছে, বাপর মায়া লাগাইছে, কি মায়া লাগাইয়া আমায় ভালোবাসাতে। কি হয়েছে? আমি গান গাইছি না, খালি কাঁদছি। কেন রে, কি হয়েছে? স্কেলে গান গাইতে গাইতে আসছি আর কাঁদছি খালি। দাদা আগুনে পুড়ে ভুট করে মরে গেছে। কি তুই মিথ্যা কথা বলছিস? ওই জন্য ট্রাই করলাম। আগুনে মরনি বৌদি, তবে আগুনে মরনি, মাছ মারতে গেছিলাম দুই ভাই, হ্যাঁ। তাকে ফুসফুস কেটে যা ঢুট করে মরে গেছে। মা গো, কি হলো গো মা? রাজেশ ভাতার গো, এ রাজেশ ভাতার গো, ওরকম করে কান্না।
ওরকম করে কান্না রাজেশ ভাতার গো। আমি কাঁদতে জানি না, শিখিয়ে দে না। আজ এরকম করে কানবি, হে রাজেশ ভাতার গো, তুমি মোল্লা তো মোল্লা আমাকে ছেড়া কেন গেলা গো। ওটা আমার ভাসুর লাগলো। ভাসুর, ভাতার গো কেমনি বলবো? দেখো বৌদি, ঝগড়া ঝামেলা করবো না। হ্যাঁ, দাদা একটা কাজ করেছে, কি? ভালো কাজ করেছে, কি? তাই আমাকে পাঠিয়ে যাবো যে তোর বৌদির কাছে যা, হ্যাঁ কিছু মাছ নিয়ে এসেছি, হ্যাঁ। ওই মাছটা বৌদিকে বিক্রি করতে যেতে বললো। মাছটা কই? ওই যে, হ্যাঁ ওই যে, কই? তোমার কথা কি বলছে? কি বলছে গো? বড় শয়তান হয়ে গেছে। দাদা বৌদি আমাকে কানে কানে খালি একলা বলছে, একলা বলছে। কি বলছে রে? ওকে আমি মেরে দিব কালকে। তুই কি বলেছিস? ওই যে আমাকে বলছে তোমার দাদা কালকে কি করছিল, আমি বলছিলাম একটা মেয়ের সঙ্গে কথা বলছিল। जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना। আমি কোনো মেয়ের সাথে কথা বলি? থামো, বৌদিকে বুঝিয়ে আছি, তুমি থামো। বৌদি কি বলবো, হ্যাঁ? কালকে দাদা একটা মেয়ের সঙ্গে কথা বলছিল ফোনে, একেবারে মাথা খারাপ হয়ে গেল। সত্যি? দেখ আমার সহ্য। এই এই আমার ভাই কি বলছে? কি বলছে? হ্যাঁ, এটা তুমি কোনো মেয়ে ঢেমনি পুষছো? দাদা, তুমি কি বলবো? ঢেমনি পুষছো? দাদা, কি বলবো, পরশু দিন যেটা মাছ মেরে নিয়ে এসেছিলাম, হ্যাঁ। বৌদি মাছ মারতে বিক্রি করতে যে একটা নাম্বার নিয়ে এসছে, মা এ মা এ ভিডিও নাম্বার? তোমার ঘরে তুমি নাম্বার নিয়ে এসছো? তুমি নাম্বার নিয়ে এসছো কারো? ছি 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 ছি। লজ্জা করো, লজ্জা করো। ছি 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 ছি। হ্যালো দাদা, তোমার ঘরে আমি থাকবো না। আমি আমার ঘরে থাকবে না? না থাকবো না। কেন? কোথায় থাকবে? তুমি ঢেমনি পুষছো? হাই! বারান্দায় থাকো, ঘরে থাকবে না তো? বারান্দাতেও থাকবো না। তো কোথায় থাকবে তুমি? আমি থাকবো না। খাবা না? তোমার ভাতও খাবো না। সত্তু খাও। হ্যাঁ, সত্তু খাবা? সাতুও খাবো না। শোনো, যখন সত্তু খাবা না, ওই দুপুরবেলা করে স্কুল যাবে, মিড ডে মিলের রান্না হচ্ছে, ওখানেই খেয়ে নেবে। আমি তোমার ঘরের ভাতও খাবো না। তোমার আরে হয়েছেটা কি? ঢেমনি পোষার সঙ্গে কি ছি বলছো? ছি 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 ছি। কি বলেছিস? এগুলো কোথায় কোথায় পেলো? কেন সারাদিন যে আমাকে লীলা এখানে, হ্যাঁ। তো আমি একটু তোমাদের দিছিলাম। বল, পূজা পূজা পূজা। বুঝাবো? আমি বৌদি তুমি ঢেমনি পুষছো পুষছো, গৌরব পুষছে, যখন তখন ভিডিও করে লেগে থাকে। ওর পুষছে পুষছে, রাজেশও পুষছে। দরকার পড়লে 3 টাকায় মার পড়বে, আর 8,000 9,000 খরচা হয়েছে। হিসাব গালা তো দিতে হবে বাড়িতে, হিসাব গালা বাড়িতে আরে। দিতে না। বিহার নি তো নাই কেউ। শোন শোন শোন। এই শোনো, তোমার ঘরে আমি এই থাকবো শোনো, না। ছাড়ো ছাড়ো, শোনো। রাগ ঝামেলা গোসা করে লাভ নাই, শোনো। হ্যাঁ, শুনেছো? আমি শুনলাম, জানো। এই দেখো, আসো ঘরে আসো, ভেতরে আসো, ভেতরে আসো। বলো। এই দেখো, আমাদের বাড়ি ঘর কি হয়েছে দেখো তো। মা কি
তোমাদের ঘরে লাইন ছিল? এটা 3 তালা কার আছে? তো আমাদের মিথ্যা কথা বলছো। হ্যাঁ, আমাদের তোমরা কোথায় পেলা? তোমরা চুরি করেছো? না 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 না, দাদা করেছে, আমি করে নেবো। এই শোন। ওই করেছে। চুরি করেছি না তো কি তুমি আসল কথা শোনো। বলো। আমরা মাছ মারতে গিয়ে এক দেবীর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়। দেবীর পূজা অর্চনা করলে এই অনেক অনেক সুফল পাওয়া যাবে, তাই সেই দেবীর বরে আমাদের এই অট্টালিকা হয়ে গেছে। পুজো করে দিয়ে দিল? হ্যাঁ, আমি তো অবাক হয়ে যাচ্ছি শুনে। আর কি জানো, কি? আমাদের কাছে রয়েছে একটা ঘট। ঘট? সেই ঘন্টে দুধ খই দিয়ে যদি পূজা করো আমাদের মঙ্গল হবে। আমরা প্রত্যেকদিন পুজো করবো। করবে? হ্যাঁ। আর শোনো, আমাদের কাছে আছে মাছ, সুবর্ণ খরিকা মাছ। হ্যাঁ। তুমি যাও গ্রামে গ্রামে মাছ বিক্রি করে এসো, আর সেই অর্থ হবে, আর সেই দিয়ে পূজার জিনিস আমরা কিনবো। এ মামাসিদের কাছে যাবো? হ্যাঁ যাও। দেখো না, সবার অনেক অনেক পয়সা আছে, অনেক 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 মাছ, আর ওরাও মাছ কিনলে না ওদেরও মঙ্গল হবে। রাজেশ দিবে না? প্রথমে রাজেশের কাছে যাও, 100 টাকা দিবে, যাও। হ্যাঁ। আগে রাজেশের কাছে যাবা, তারপর কেউ মাছ নিবি গো মামাসিরা, আছে হারি ভরা। কেউ মাছ নিবি গো মামাসিরা, আমাদের মাছ আছে হারি ভরা। অনেক নাইট গান করেছিস, হ্যাঁ? ওদিকে তো আছে, ওদিকে তো দিবে, এদিকেও দিতে হবে না। কেউ মাছ নিবি গো, এই 200 টাকা দিয়েছে। দেখি দেখা। দে না হোক। ওই পাড়ায় যাবো না, ঘরে মাছ দেবো না। ওই পাড়ায় যাবো না, ঘরে মাছ দেবো না। কেউ মাছ নিবি ও মামাসিরা, আমার মাছ আছে হারি ভরা। ওখানে শুরু করো। এই গান করে খুচরা টাকা নিয়েছিস, খুচরা দিয়েছিস, 2 টাকা দিচ্ছে তোর বউ, হবে না?